ক্রিকেটে যারা তাড়াতাড়ি হারিয়ে যায় তাদের বেশিরভাগ হারিয়ে যায় শুরুর 2 থেকে 3 বছরে, ট্যালেন্টের অভাবে না, এমন কিছু ভুলের কারণে যেগুলো জুনিয়র বয়সে প্রায় সবাই করে কিন্তু কেউ বলে না। আজকে এই ভিডিওতে বলছি। সচিন টেন্ডুলকার যখন প্রথম মুম্বাইয়ের নেটে গেলেন বয়স 11, সেখানে অনেক সিনিয়র ক্রিকেটার ছিল। অনেকে ভেবেছিল এই ছোট ছেলে আর কতটুকু শিখবে, কিন্তু সচিন টেন্ডুলকার একটাই কাজ করলেন, চুপ করে প্রতিটা সিনিয়রকে দেখলেন, প্রতিটা কথা শুনলেন, সিনিয়রের প্রতিটা অ্যাডভাইস মাথায় নিলেন। এই একটা অভ্যাস বাকি সবার থেকে সচিন টেন্ডুলকারকে আলাদা করেছিল। কিন্তু আজকের জুনিয়ররা, আমি একটা জিনিস দেখেছি, নতুন ছেলেরা যখন একাডেমি বা ক্লাবে আসে প্রথম কয়েক মাস ভালো, খুবই ভালো, আগ্রহী, সবার কথা শুনে। তারপর একটু নাম হয়, একটা ভালো ইনিংস, কেউ একটু প্রশংসা করলো, এরপর থেকে কোচের কথায় মনোযোগ নেই, সিনিয়রদের অ্যাডভাইসে ইন্টারেস্ট নেই, আমি তো সব পারি এমনটা মনে করে। কিন্তু এই 3টা শব্দ অনেক জুনিয়রের কেরিয়ার শেষ করে দিয়েছে। কারণ যে মনে করে সে পারে সে আর শেখে না, আর যে শেখা বন্ধ করে দেয় সে পিছিয়ে পড়তে থাকে। এটা মাত্র একটা ভুল, আরও 5টা ভুল আছে এবং 5 নম্বরটা সবচেয়ে বেশি জুনিয়র করে কিন্তু কেউ কখনো বলে না। নেটে বা ক্লাবে যে সিনিয়র আছেন সে হয়তো বিভাগীয় বা জাতীয় পর্যায়ে খেলেছেন, তার প্রতিটা কথায় এমন কিছু আছে যা কোনো বইয়ে লেখা নাই, কিন্তু জুনিয়ররা সেটা শোনে না। সচিন টেন্ডুলকার শুনেছিলেন, তাই সচিন হয়েছিলেন। আজকে থেকে আপনি নেটে বা ম্যাচের পর একজন সিনিয়রকে একটা প্রশ্ন করুন, শুধু একটা। ব্যাটিং বা বোলিংয়ে সবাই মনোযোগ দেয়, কিন্তু ফিল্ডিং, এটা আবার কি শেখার? কিন্তু সত্যিটা হলো সিলেক্টররা প্রথম ফিল্ডিং দেখেন, এফোর্ট দেখেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখেন। একটা ব্রিলিয়ান্ট স্টপ বা ক্যাচ একটা ম্যাজিকর ইনিংসের চেয়ে অনেক বেশি ইমপ্রেশন রাখে। জন্টি রোজ দুনিয়ার সেরা ফিল্ডার, তিনি বলতেন ফিল্ডিং হলো আপনার অ্যাটিটিউডের প্রমাণ। জুনিয়ররা মনে করে আজকে রান করলে সব ঠিক, আজকে উইকেট নিলে সব ঠিক, কিন্তু ক্রিকেট ম্যারাথন, স্প্রিন্ট না। একটা ভালো ম্যাচ কেরিয়ার না, কনসিস্টেন্স প্রসেসই কেরিয়ার। রোহিত শর্মা বলেছিলেন, আমি কখনো একটা ইনিংস দিয়ে নিজেকে জাজ করিনি, আমি জাজ করতাম আমার প্রসেস ঠিক আছে কিনা। আন্ডার 16-তে ভালো করলে অনেকে মনে করে পৌঁছে গেছি, প্র্যাকটিস কমে, মনোযোগ কমে, নতুন কিছু শেখার ইচ্ছা কমে। কিন্তু ক্রিকেটে যে থামে সে পিছায়, বাকিরা এগোচ্ছে। আন্ডার 16-তে সেরা হওয়া মানে আন্ডার 19-এ সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে। এটাই সবচেয়ে কমন এবং সবচেয়ে ক্ষতিকর। কোচ আপনাকে বললেন তোমার ফুটওয়ার্ক ঠিক নেই, আপনি ভাবলেন আমি তো ভালোই খেলছি। নিজেকে দেখার ক্ষমতা না থাকলে ভুল কখনো ঠিক হয় না। সমাধান, নিজেকে রেকর্ড করুন, ফোন রেখে দেন নেটে, নিজের ভিডিও দেখুন, চোখ কখনো মিথ্যা বলে না। এই 5টা ভুলের মধ্যে আপনার কতটা আছে সৎভাবে ভাবুন। এবং আরেকটা প্রশ্ন, আজকে থেকে কোনটা বদলাবেন? সচিন টেন্ডুলকার মাত্র 11 বছর বয়সে নেটে গিয়ে চুপ করে শুনেছিলেন। সেই শোনার অভ্যাসটাই তাকে 24 বছরের কেরিয়ার দিয়েছিল। জুনিয়র বয়স হলো সবচেয়ে বেশি শেখার সময়। এই সময়টা নষ্ট হলে পরে দ্বিগুণ কষ্ট করতে হয়। এখনো সময় আছে। আজকে থেকে একটাই কাজ করুন, প্রতিটা দিনকে ক্লাসরুম মনে করুন, প্রতিটা মানুষকে টিচার, প্রতিটা ম্যাচকে লেসন। এই মাইন্ডসেট থাকলে কোনো ভুলই আপনাকে আটকাতে পারবে না। কমেন্টে বলুন আপনি কি এই ভুলগুলো করছেন, কোনটা সবচেয়ে বেশি। যে বন্ধু এখন শুরু করছে এই ভিডিওটা তাকে পাঠান। শুরুতেই সঠিক পথে থাকলে পরে অনেক কষ্ট বাঁচবে।
পরের ভিডিওতে দেখা হচ্ছে, ক্রিকেট নিয়ে কথা বলতে থাকুন।